সকাল ৬টা বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরছিল জেলেরা। তো এখানে আপনাদের ভাইয়া আর আমার মেয়েরাও মাছ ধরা দেখছিল। তো আমি ঘর থেকে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, রোদুস মিস্টার কুকিংয়ে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো জেলেদের কাছ থেকে মাছ কিনে এনেছে, তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, এটাও শেয়ার করে ফেললাম। আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই। কিছু ভাটা মাছ কিনেছে, তো এগুলো একদম ফ্রেশ টাটকা ছিল। আর কাতল মাছগুলো একদম টাটকা নড়ছিল। কাতল মাছটা অনেকটাই বড় ছিল, মিরকা মাছটা অনেক বড় ছিল। তো কাতল মাছটা হয়তো বা বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। তো নিজেদের দেখাশোনা পুকুরের মাছ খেতে তো অনেকটাই স্বাদ হবে। আর এইদিকে আমি মেয়েদের জন্য চা করে নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া রাতে পাউরুটি রেখেছিল, তো ওইটা দিয়ে আজকে ছোটো মেয়েকে মাদ্রাসায় খাইয়ে পাঠিয়ে দিব। তো ওকে খাইয়ে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে আপনাদের ভাইয়া আরও 4টা মাছ এনেছে, মিরকা মাছ। তো এখানে আমাকে বড় মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল, আমি মাছ কাটছিলাম। তো আমাকে আর বেশিক্ষণ ভিডিও করে দিতে পারিনি, ও আবার স্কুলে চলে যাবে। তো আমি ভাটা মাছগুলো কেটে নিচ্ছি, আমার কাটা শেষ। আর আমি নিজের ভিডিও নিজে করি, যেহেতু আমি আর বড় মাছগুলো কাটা দেখাতে পারবো না। এরপরে অফিস কিনে আমি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। আমি এখন চা আর পাউরুটি খেয়ে নিব, কিছু কলাও নিয়ে নিয়েছি। তো আমি চায়ে কিন্তু মিষ্টি দেইনি, এখানে মিষ্টি ছাড়া দুধ চা ছিল। পাউরুটি যেহেতু মিষ্টি হয়। কলাও খেয়ে নিচ্ছিলাম, দেশি কলা। চাটা খেয়ে নিব এখন। ঘরের যাবতীয় কাজ অফিস কিনে করে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব, কারণ আমি এক এক দিন এক এক রকম করে কাজ করি আমার সুবিধা মতো। তো উঠানটা ঝাড়ু দেওয়া শেষ। এরপরে আমি ঘরটাকে মুছে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি এক এক দিন এক এক রকমের ভাবে কাজ করি, হয়তো বা কোনো দিন আগে রান্না করি, হয়তো বা গোসল করার পরে রান্না করি। এটা আমার কাজের সুবিধা অনুযায়ী আমি কাজ করে থাকি। তো ঘর মোছার পরে আমি ঘরে এসে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো গোসল করে এসে আমি আবার ভাত বসানোর জন্য চাল ধুয়ে নিচ্ছিলাম। আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাত বসিয়ে দিয়েছি, আর গতকালকের গরুর মাংস রান্না করা ছিল, তাই আর আজকে তেমন কিছু রান্না করব না, বাচ্চাদের এই দিয়ে হয়ে যাবে। এগুলো জাল দিয়ে নিব, খানিকটা পানি দিয়ে দিয়েছি। আর আজকে অনেকটাই জামা কাপড় ধুয়ে দিয়েছি, আপনাদের ভাইও ধুয়ে দিয়েছিল সকালে। তো গরুর মাংসটা এখানে ফুটছে, কিছুটা ঝোল একটু কমে আসলে আমি গরুর মাংসগুলো নামিয়ে নিব। কালকে যেহেতু একটু রান্না করা বেশি হয়েছে, আজকে একটু রান্না কম করব। রান্না করব না বললেই চলে, যেহেতু কালকের অনেকটা কিছুই ছিল ঘরে। আর এই ডালটাও আমি ফেলে দেইনি, এটাকে আমি শুকিয়ে ফেলবো। আর ভাতটাও আমার বলক চলে এসেছে, তো ডালটা আমি শুকিয়ে ভর্তা করব। শুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এই দিকে আমি কিছু ভাত ছিল কালকের, ওগুলো আমি ফেলে দেইনি, বা অর্ধেকটা আমি হাঁস মুরগিকে খাইয়েছি, আর কিছুটা ছিল ওগুলো আমি ভাতের মধ্যে ভাত দিয়ে দিয়েছি। সংসারে এরকম একটু সাশ্রয়ী না হলে হয় না। তারপরে আমার এখানে ডালগুলো শুকানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচ টালার জন্য। তো আমি ডাল ভর্তা একটু ঝাল কম দিব, তাই হচ্ছে আমি অল্প কয়টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আমার ঘরের মানুষ বা আমার মেয়েরা, আপনাদের ভাইয়া ঝালটা কম খায়। আর এই দিকে আমার আগে রান্না করা শোল মাছ ছিল, এটাকেও আমি জাল দিয়ে নিব। আর এই তরকারিটা কেউই খাবে না, আমিই খাবো।
সংসার একটু বুঝে শুনে চালালে সংসারে একটু আয় বরকত পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি শোল মাছটা জাল দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি ধনেপাতা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, শুকনা মরিচটা টালানো আপনারা দেখলেনই। তো যাই হোক, এখানে আমি খানিকটা পরিমাণে লবণ কমিয়ে নিলাম, কারণ ডালে আগেই লবণ ছিল। তো এখানে আমি মথে নিচ্ছি পেঁয়াজগুলোকে, ধনেপাতার সাথেও মথে নিচ্ছি। আমি একটু ভর্তা জাতীয় জিনিস পছন্দ করি, আমার ঘরের সবাই পছন্দ করে, কিন্তু কম করি, কারণ ভর্তা করলে ভাতটা একটু বেশি খাওয়া হয়। তারপরে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, তারপরে মেখে ভর্তা করে নিব। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে এখানে ভর্তা করার শেষে আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি। তো যাই হোক, আমি এক টুকরা গরুর মাংস, শোল মাছ আর ডাল ভর্তা নিয়ে নিয়েছি। ডাল ভর্তাটা অনেক মজার হয়েছিল, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখানে বিকেলে আবার আপনাদের ভাইয়া মুরগির বাচ্চা এনেছিল, এগুলো বসে বসে নাড়ছিলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো বিকেলে আমার মেয়েকে আবার একটু পড়াচ্ছিলাম। নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেয়েদের তো সংসারের কোনো কাজের শেষ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।